বেরাদের ইসলাম সামানি کرام এসে মানি কেরাও আমার আব্বাজি মুসলমান ভাইরাও মুসা কালিমাল্লাহ তিনি দেখবার আল্লাহ গো আমার বন্ধু কসাইকে দেখতে চাই আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো মুসা কালিমাল্লাহ শহর বাজারে চলে যাও তোমার কসাইকে দেখতে পাবা জোরে বলে সুবহানাল্লাহ যখন বাবা কথা বলা মুসা বিন পাহাড় থেকে নেমেছেন তুর পাহাড় থেকে যখন বাবা দিনামা টুক 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 করে বাবা ওই শহর দিকে আপনি চলতে লেগেছে শহরের দিকে যাওয়ার পরে একজন কসাই বাবা বাজারে গোশত বিক্রি করতেছে বেরাদের সামানি کرام জাম বাবা গোশত বিক্রি করাও এদিকে মুসা নবী একবার দুবার করে কসাইয়ের কাছে গেল বলতেছে বলে বন্ধু আমি তোমার বাড়িতে যেতে চাই এবং তুমি কি আমাকে নিয়ে যাবে নাকি কিন্তু কসাই বাবা কোনমতেই জানে না এটা বাবা দি মুসা নবী কসাই কোনমতে জানে না এদিকে কসাই বলতেছে বলো বন্ধু তুমি আমাকে বন্ধু বলেছো নিশ্চয়ই তোমাকে আমাদের বাড়িতে নিয়ে যাব কসাই বাবা কি করলো দোকান বন্ধ করে দিয়া মুসা নবীকে টুক 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 করে আপনার নিয়ে গেল আমাদের নিজের বাড়িতে নিয়ে যাওয়ার পরে কসাই মুসা নবীকে একটা জায়গাতে বাবা বসতে দিয়েছে বসতে দেওয়ার পরে এ মুসা কালিমাল্লাহ তিনি বাবা কি করেছেন মায়ের জন্য বাবাজি কলিজা নিয়ে গেছে কলিজা নিজের হাতে রান্না করে বাবা দিনার মা জননীকে কাঁদেছে জোরে বলে সুবহানাল্লাহ এই দৃশ্য যখন বাবা মুসা নবী ঘর থেকে দেখতেছে তিনার মাকে রান্না করে গোশতের কলিজা গোলাপ কাঁদেছে বেরাদের ইসলাম সামানি کرام মুসা নবী যখন গোশতের কলিজা গোলাপ রান্না করতেছিল বিবিতে বলল গো স্বামী আমাকে একটা পিয়াতেন খাবো বলে হবে না বেটাকে বলল আব্বা গো আমাকে একটা কলিজা দেন বলে হবে না বিটিতে বলে আব্বা গো আমাকে একটা কলিজা দেন বলে হবে না বলে কেন দিবেন না কসাই বলছো গো আমার বিবি ও আমার বেটা বিটি তবে শুনে নাও এই কলিজা রান্না করেছি আমার মায়ের জন্য বেরাদের ইসলাম সামানি کرام এসে মানি কেরাও মুসা কালিমাল্লাহ যখন বাবা কথা বলার পরে বেরাদের ইসলাম সামানি کرام এদিকে মুসা নবী দেখতেছে কসাই নিজের মাকে রান্না করে কলিজা গুলো কাঁদেছে মা জননী বিছানা পেশাব পায়খানা করে দিয়েছে কসাই বাবা তার মায়ের বিছানা পরিষ্কার করে কসাই বাবা নিজের মাকে নিজের হাতে গোসল করায় দেয় মুসা কালিমাল্লাহ তিনি সব দৃশ্যগুলো বাবা কসাই দেখতেছে যখন বাবা মা সেবা হয়ে গেল কসাই এক পা দুপা করে মুসা নবীর কাছে আসে এবার আমার সেবা করব হুজুর বেয়াদবি মাফ করবেন আমি আপনার মায়ের সেবা করতেছিলাম আমি মাকে কলিজা রান্না করে খাওয়াতেছিলাম বেরাদের ইসলাম সামানি کرام মুসা কালিমাল্লাহ বলতেছে বাবা কসাই তবে শুনে নাও তোমার মার সেবা যে তুমি করতেছো বাবা যে মুসলমান ভাইরা তুমি যে তোমার মায়ের সেবা করতেছো আচ্ছা বলো না আমি না এখন মাইক ঠিক না দেখে বলতে আচ্ছা তাহলে বাবাজি মুসা নবী কি বললেন মুসা নবী বলছেন বলে কসাই তুমি যে তোমার মায়ের সেবা করো তোমার মা তোমার জন্য কি দোয়া করে বলে যে হুজুর দোয়া করে বলে কটা দোয়া করে বলে দুটো দোয়া করে জোরে বলেন মুসা নবী বলতেছে বলো কসাই বলো তোমার মা তোমার জন্য কি দোয়া করে বলে দাও বাবা মুসলমান ভাইরাও এসে মানি কেরাও তখন কসাই বলতেছে বলে হুজুর আমার মায়ের যখন সেবা করি আমার মা জননী হাত দুখানকে তুলে বলা গো আমার বেটাকে বড় বানায়া দিও জোরে বলে
সুবহানাল্লাহ। ওগো হুজুর, আবার আমার জননী সব সময় দোয়া করে বড় লোক হওয়ার জন্য। আমি আমাদের এলাকার ভিতরে এত বড় লোক হয়েছি, এত বড় লোক হয়েছি, আমার মতো কেউ বড় লোক নাই। যখন বাবা এই কথা বলার পরে বেরাদ ইসলাম মাদের সামানি গ্রামাও এদিকে মুসা নবী বলতেছে, বলো গো কসাই, দ্বিতীয় নম্বর তোমার মা তোমার জন্য কি দোয়া করতো? বসে বলছে, হুজুর গো, এটা কখনো আমার পূর্ণ হবে না, এটা আমার কখনো আশাটা পূর্ণ হবে না। মুসা নবী বলতেছে, একবার তো বলেই দেখো। কিন্তু কসাই জানে না এটা মুসা নবী, কসাই কিন্তু জানে না এটা আল্লাহর নবী। বেরাদ ইসলাম মাদের সামানি গ্রামাও যখন বাবা এই কথা বলার কসাই বলতেছে, বলো গো মুসা কালিমাল্লাহ, তবে শুনে নাও, আমার মা জননী দ্বিতীয় নম্বর দোয়া করতো, বলে আল্লাহ গো, আমার বেটা কসাইকে মুসা নবীর বন্ধু বানায় নিও। এ বাবা মুসলমান ভাইরা, কসাই বলতেছে, বলে হুজুর গো, আমি তো মুসা নবীর কখনো আপনার কিনা বন্ধু হতে পারবো না। মুসা নবী পাকে পারে আপনার ধরায় বলতেছে, এ কসাই, তুমি কি আমাকে চিনতে পারো না? আমি হলাম সেই মুসা কালিমুল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। বেরাদ ইসলাম মাদের সামানি গ্রামাও এ সামানি গ্রামাও মুসা কালিমুল্লাহ বলতেছে, কসাই তুমি তো আমার বন্ধু হয়ে গেছো। জোরে বলেন, এ কসাই তুমি আমার বন্ধু হয়ে গেছো। ওগো কসাই, তবে শুনে নাও, তোমাকে একটা কথা আমি বলতে চাই। এটা আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার সঙ্গে আমার আল্লাহ বন্ধুত্ব বানায় নিয়েছে এবং কি জান্নাতীয় বানায় নিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এ বাবা মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, মুসা কালিমুল্লাহ বলতেছে আল্লাহর কাছে গিয়ে বলছে, আল্লাহ আপনি আমার আসল বন্ধুকে বন্ধু বানিয়েছেন। জোরে জোরে সুবহানাল্লাহ। তাইলে বাবা বুঝা গেল, মায়ের দোয়াতে বাবা বড় লোক হলো, মায়ের দোয়াতে মুসা নবীর সঙ্গে জান্নাতীয় হলো। তাইলে বলুন, এই মাকে কি দুঃখ দেওয়া যায়? জি, এই মা বাবাকে যারা দুঃখ দিবে, বাবা যে মুসলমান তারা কখনো জান্নাতি হবে না। নামাজ রোজা যতই করুক, মাকে যদি দুঃখ দেয়, মরার পরে ওকে জাহান্নামে যেতে হবে। আচ্ছা বলুন, মা বাবাকে কে ভালোবাসে? হাত তুলে দেখান তো বাবা। যাদের নাই তাদের জন্য একটা ফরমালা বলবো। আচ্ছা যাদের মা আছে হাত তুলেন। ওই পেচকার মানুষগুলো নাই, ওরা মনে শুনতে পাই। মাকে সেবা করেন, মাকে ভালোবাসেন, মরার পরে জান্নাতি হবেন। বাবা মা একটা সেটিং করতে পারলো না। বেরাদার মুআজ্জাজ সামানি کرام, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বান্দা শোনো, আগে মায়ের সেবা করো। যার দিলেতে মায়ের সেবা থাকবে ওই ব্যক্তি মরার পরে জান্নাতি হবে। জোরে বলেন। তাহলে বাবা যে আপনি বলুন, তাহলে কটা বললাম? নবীকে দেখার জন্য কটা বললাম? এক নম্বর বলেছিলাম। দ্বিতীয় নাম্বার মা বাবার দুটা হলো। তিন নাম্বার যেই ব্যক্তি সুদ খাবে, বুঝলেন না? যেই ব্যক্তি সুদ খাবে ওই ব্যক্তি কি নবীকে দেখতে পাবে? আমার আল্লাহ বলতেছে ওই ব্যক্তি কখনো নবীকে সব সময় দিদার করতে পারবে না। কেন? ওই ব্যক্তি মরার পরে জাহান্নামে যাবে। আজ এখন 90% মুসলমান এখন সুদের খাতাতে নাম লিখেছে। কি গো? আমার নবী বলতেছে, বলে একদিন জামানা আসবে প্রত্যেকটা বাবাজি মুসলমান সুদের কাঁধে লেগে থাকবে।
মদ খাবে, জুয়া খেলবে, বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও আমার আল্লাহ পাকের নেতা বলছো গো মদ বান্দা বান্দিরা তোমরা যদি সুদ খাও, তোমরা যদি মদ পান করো, তোমরা যদি জুয়া খেলো, তোমরা যদি ভালো পথে না চলো, কখনো জান্নাতি হবে না, কখনো নবী দেখা যাবে না। বেরাদের সামাদ সামানিকরাম 4 নাম্বার হলো বাবাজি মসজিদের ইমামদেরকে মোহাব্বত করা। 4 নম্বর মসজিদের ইমামকে মোহাব্বত করা। এখন বাবাজি যারা মসজিদের ইমাম যারা হচ্ছে বাবা তাদের দাম নাই, দাম আছে? বলছে ইমাম সাহেব আপনি মসজিদ ঝাড় দেননি কেন? এই ইমাম সাহেব বাথরুম পরিষ্কার করেননি কেন? তাতে যে বাবা হলো কিন্তু ইমামের বেতন কম। কি আপনাদের কথা ইমামের বেতন হয়তো 10-12 হাজার হতে পারে, কিন্তু আমাদের মুর্শিদাবাদের এলাকাতে বাবাজি মৌলবীদের আলেমদের বেতন হচ্ছে ইমামদের বেতন 4000 5000। আপনাদের কি বেশি না কম? বেশি? কত বেশি? হ্যাঁ 12-10। আপনি একটা চিন্তা করুন যে ইমাম আপনার মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, যে ইমাম না হলে আপনার বাড়িতে ফাতিহা হবে না, যে ইমাম না হলে পরে আপনার বেটা কোরআন শিখতে পারবে না, যে ইমাম না হলে পরে আপনার বিটির বিয়ে দেওয়া হবে না, যে ইমাম না হলে পরে আপনার বাপ মায়ের জানাজা নামাজ হবে না, তাহলে ওই ইমামের বেতন কেন কম? নাকি গো বেতন কেন কম? আমার আল্লাহ বলতেছে বলো শোনো, তোমরা হাজার টাকা এদিকে ওদিকে ব্যয় করতে পারো, আর ইমামকে বেশি 2000 টাকা বেশি দিতে গেলে বাবা গায়ে জ্বালা উঠে যায়। ঠিক না? এদিকের মানুষ ভালো, ইমামদেরকে মুহাব্বত করে, ইমামদেরকে ভালোবাসে, ইমামের বেতন কমসে কম 12-13 হাজার আছে কলকাতাতে, নাকি আছে? বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও আমার আল্লাহ পাকের নেতা বলছো গো বান্দা বান্দিরা তোমরা ইমামের সঙ্গে সম্পর্ক রাখো। আমার আল্লাহ বলতেছে যারা দুনিয়াতে বাবাজি যেই বন্ধুর সঙ্গে যার বন্ধুত্ব রেখেছে মরার পরে বাবাজি জান্নাতি হবে না। বাবা মুসলমান ভাইরাও কেউ যদি বেদুইনের সঙ্গে সম্পর্ক রাখে বাবাজি কাল কিয়ামতের ময়দানে তার সাথে বাবা হাসর হবে। বেরাদের সামাদ সামানিকরাম ইমামের সঙ্গে যদি মুহাব্বত রাখেন কাল কিয়ামতের ময়দানে ইমামের সঙ্গে হাসর হবে। একজন মদখোরের সঙ্গে যদি সম্পর্ক রাখেন মদখোরের সঙ্গে আপনার হাসর হবে। এ বাবা মুসলমান ভাইরাও তাই আপনাদেরকে বলতে চাই যদি আপনি সম্পর্ক রাখতে চান একজন আলেমের সঙ্গে রাখুন, সম্পর্ক রাখতে গেলে পারে একজন ইমামের সঙ্গে রাখুন, সম্পর্ক রাখতে গেলে বাবাজি মুসলমান আলেম উলামাদের সঙ্গে রাখুন, মরার পরে জান্নাতি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরাও আমার আব্বাজি মুসলমান ভাইরাও তাই এক নাম্বার হলো বাবাজি ইমামদেরকে মুহাব্বত করা। এক নম্বর মিথ্যা কথা বলবেন না, দ্বিতীয় নাম্বার মা বাবাকে দুঃখ দেবেন না, 3 নাম্বার সুদ খাবেন না, মদ পান করবেন না, 4 নাম্বার ইমামদেরকে বাবা মুহাব্বত করবেন, দুঃখ দিবেন না, কষ্ট দিবেন না, 5 নাম্বার আমার আল্লাহ পাক কথা বলতেছে ও বান্দা বান্দিরা তোমরা যদি নবীকে সবসময় যদি দিদার করতে চাও 5 ওয়াক্ত নামাজ পড়ো এবং নবী মুস্তাফার প্রতি বেশি বেশি করে দরুদ পড়ো। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা নবীর প্রতি দরুদ পড়তে পড়তে বিছানায় ঘুমিয়ে যায় আমার আল্লাহ বলছে ওই বান্দা নবীকে সবসময় দিদার করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা মুসলমান ভাইরা ও আমার সোনা মানিকেরাও এই 5টা জিনিস যদি
আপনি মেনে চলতে পারেন স্বপ্নতে নবীকে দিদার করতে পারবেন জোরে বলে বলেন সুবহানাল্লাহ ও বাবা মুসলমান ভাইরাও ও আমার সোনা মানিকেরাও তাইলে বাবা যে বোঝা গেল আমরা নবীকে স্বপ্নতে দিদার করব বাবা যে আমরা কিয়াম করব নবীর প্রতি দুরূদ পড়ব নবীর সুন্নাতকে মেনে চলব আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই ব্যক্তি মরার পরে জান্নাতি জান্নাতি জোরে বলে সুবহানাল্লাহ তাই আমি তো পবিত্র কোরআন থেকে পড়েছিলাম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হাবিব দুনিয়াতে আপনাকে সাধারণ মানুষ করে পাঠাই নাই যদি আপনাকে পাঠিয়েছি রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি জোরে বলে সুবহানাল্লাহ কবনছে ও মন নবীর দেশে চলো জিয়ারত করে মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা জজল নারে তাকবীর নারে তাকবীর নারে সালাত বাবা জি মুসলমান এই যে জান্নাতের বাগানে বসে আছেন নেকি নিচে না গুনাহ হয়েছে জি নেকি যদি হয় তাহলে বাবা জি মুসলমান আওয়াজটা কেন হচ্ছে না আমার নবীজি বলতেছে কোন ব্যক্তি যদি সুবহানাল্লাহ বলতে বলতে যদি মারা যায় আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে তাকে জান্নাতে দেওয়া হবে এই সোনা মানিকেরাও ও আমার বাবা মুসলমান ভাইরাও তাই আপনাকে বলতে চাই রে বাবা আমার মুস্তাফাকে শুধু আপনাদের এলাকার জন্য শুধু রহমত করে পাঠাই নাও এই কলকাতার জন্য রহমত করে নবীকে পাঠিয়েছেন মুর্শিদাবাদের জন্য রহমত করে নবীকে পাঠিয়েছেন দিল্লির জন্য রহমত করে নবীকে পাঠিয়েছেন কেরালার জন্য নবীকে রহমত করে পাঠিয়েছেন মালদার জন্য রহমত করে নবীকে পাঠিয়েছেন রায়গঞ্জের জন্য রহমত করে নবীকে পাঠিয়েছেন ইয়া বাতাই বাবাজি 18,000 মাখলুকাত 80,000 আলামের আগে আমার নবীকে সকলের জন্য রহমত করে পাঠিয়েছে জোরে জোরে বলো সুবহানাল্লাহ এ সোনা মানিকেরাও আমার আব্বাজি মুসলমান ভাইরাও আমার পাক আল্লাহ তাআলা বলতো আমার বান্দা বান্দিরাও তোমরা যদি নবীকে একদিন মোহাব্বত করে যদি অন্ধকার কবরে যাও মরার পর জান্নাতি জান্নাতে জোরে বলো সুবহানাল্লাহ এই নবীকে মহব্বত করি আমরা এটা হাত তুলে দেখান তো নবীকে মহব্বত করি এটা হাত তুলে দেখান এই নবীর জন্য জীবন দিতে রাজি প্রাণ দিতে রাজি কিন্তু নবীর অপমান সহ্য করতে রাজি আছি আসুন বাপ আমরা নবীকে এখন চিনতে পারলাম না যদি নবীকে চিনতে পারতাম কখনো মিথ্যা বলতাম না সুদ খেতাম না হারাম খেতাম না নাকি তাই কবনছে ও মন নবীর দেশে চলো জিয়ারত করে মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা নবী আমার নূরের তৈরি দুটাহান নূরের রবি জরলেন নবী আমার নূরের তৈরি দুটাহান নূরের রবি সেই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা ও মন নবীর দেশে চলো জিয়ারত করে মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা জরলেন টাকা করি নাই যে আমার সসজ গে মদিনা দার আরে কত হাসি মক্কা গেল আমার যাওয়া হলো না স্বপ্ন আমি দেখি সোনার মদিনা ও মন নবী দেশে চলো জিয়ারত করে মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা
ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো বাবা জি এই মাইক করেন না গো, এই যে মাইকে বুক করে আওয়াজ হচ্ছে, খুব কষ্ট হচ্ছে আমার ওয়াজ করতে, জ্ঞান বাড়াতে হবে। আমার একদিনকার প্রোগ্রাম লাগে কম 5 মাসের প্রোগ্রাম আছে, একটা রাস্তা বলা বসে গেলে লোকের কাছে গালি শুনতে হবে নাকি গো? এত বাড়ালে হয় বেশ কমে দেন ই কোটে এমন ভাবে মিলিয়ে যেন সুন্দর লাগে শুনতে। একবার তো বলো আল্লাহুম্মা হচ্ছে মাওলানা মুহাম্মদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আমার মুর্শিদ আলী মাওলা জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ হবে না? আমার মুর্শিদ আলী মাওলা জোরে বলুন সুবহানাল্লাহ। যারা নবীর প্রেমিক হবে যাবে মদিনায় চলে, নবীর প্রতি দুরূদ পড়ে যাব জান্নাতে চলে। জোরে বলেন আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা। যাদের দিলে আছে দেখো নবীর ভালোবাসা, নবীর নামে দুরূদ পড়ে যাব সবাই মদিনা। জোরে হবে না? বাবাজি আসুন আজ আপনাদেরকে কিছু কথা বলবো, মানতে আছেন? কি গো? আচ্ছা নামাজ কে কে পড়েন একটু হাত তুলুন তো। ফটাফট। আচ্ছা বলুন জালসা আগে না নামাজ আগে? নামাজ। বাবাজি শোনা মানে নামাজ হচ্ছে ফরজ। আরে জালসা হচ্ছে বাবাজি কোনো সুন্নাত নয়, কোনো ওয়াজিব নয়, নফল ইবাদত। করলে ভালো, না করলে গুনাহ নাই। তাহলে বাবাজি আমাদের সর্বপ্রথম 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? জি আছে। তাহলে বাবাজি মুসলমান আমরা সবাই নবীকে মুহাব্বত করব এবং 5 ওয়াক্ত নামাজ পড়ব। কে পড়বেন হাত তুলে দেখান তো। পেছকার গেলে পড়বেন না? হায় নামাজ এমন একটা বাবাজি আলসে নামাজ। এই নামাজ 5 ওয়াক্ত পড়তে গেলে বাবাজি এতটা অলসতা হয় কেন বলুন তো? শয়তান তাকে যেতে দেয় না নামাজ পড়ার জন্য। মসজিদে মাদ্রাসায় বলতে চাইয়া আলা সালাত জালাসনা ভরে বলা এখন আমাদের পালাও, এখন ইমাম আর মুয়াজ্জিন চালা মসজিদ জালাসনা ভোর বেলা। ঠিক না? আমরা মুসলমান মসজিদে আযান হচ্ছে আসসালাতু খায়রুম মিনান নাওম। এখন ঠান্ডা ল্যাব ছেড়ে বাবাজি পিছন আমার আল্লাহ বলতেছে বলে বান্দা মসজিদে যখন আযান হয়ে যাবে তোমরা বিছানায় ঘুমায়ো না। এই বক্স সাউন্ডটা ওদিকে দিও না, মানুষজন থাকতেছে নাকি গো? এই সামনেটা যেন আমি আওয়াজটা পাই কেন? বেরাদার ইসলাম মুআদ্দিন সামারিকরাও হে সোনামানিকেরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরা বান্দা বান্দিরাও তোমরা যদি নবীকে
মহব্বত করে নিতে পারো ওই ব্যক্তি যত ঠান্ডা পড়ুক না কেন নামাজ পড়ার জন্য বাবা মসজিদে যাবে। এ সোনা মানিকেরও আমার আব্বাজি মুসলমান ভাইরাও চল জামাতে নামাজ পড়লে পরে কি পাওয়া যায়? একজন ব্যক্তি নতুন নামাজি বাবা নামাজ পড়ার জন্য ফজর সময়তে বানিয়ে গেছে, ইবলিস শয়তান তাকে বাবাজি নোংরা পানিতে ফেলিয়ে দিয়েছে। নোংরা পানিতে যখন বাবা ফেলায়া দাও ওই ব্যক্তিটা বাড়িতে গেছে, যার পরে গোসল করেছে বাবা, গোসল করার পরে জামা কাপড় চেঞ্জ করেছে, আবার ফজর নামাজ পড়ার জন্য দ্বিতীয়বার বাড়িয়ে গেছে, ইবলিস শয়তান পছরানি কাদাতে ফেলিয়ে দিয়েছে। যেমন বাবা ফেলিয়ে দেওয়া আবার ওই ব্যক্তিটা মসজিদে গেল না বাবা, আবার চলে এসেছে বাড়িতে, গোসল করার পরে আবার জামা পাঞ্জাবি গায়ে দিয়ে নামাজ পড়ার জন্য আবার মসজিদে কে যায়। ইবলিস শয়তান মানুষের রূপ ধারণ করে বলছে ভাই চলো তোমাকে মসজিদে পৌঁছে দিয়ে। এ বাবা তুই বলুন ইবলিস শয়তান ভালো কাজ করে না খারাপ কাজ করে? ভালো করে খারাপ করে? ইবলিস শয়তান কখনো বাবা ভালো কাজ করে না খারাপ করে। যেই ব্যক্তি তোমার বাবা পছরানিতে পড়ে গেছিল ওই ব্যক্তি বলছে ভাই তুমি কে, আমাকে মসজিদে কেন নিয়ে যাব? বলতেছে বলে আগে মসজিদে চলো তোমাকে রেখে দিয়ে চলে আসে। বেরাদ ইসলাম মাদের সামানি গ্রাম যখন বাবা ওই ব্যক্তিটা নামাজের জন্য মসজিদে গেছে, ইবলিস শয়তান বলতেছে বলে যাও আমি বাইরে দাঁড়াচ্ছি তুমি নামাজ পড়ে নাও। তখন বাবা ওই ব্যক্তিকে বলছে বলে ভাই তুমি কেন নামাজ পড়বে না? বলে আমি হলাম আলাদা মানুষ, আমি হলাম ইবলিস শয়তান। ওই নামাজিটা বলতেছে বলে ইবলিস তুমি তো কোনো ভালো কাজ করো না, আমাকে মসজিদ পর্যন্ত কেন তুমি এগিয়ে নিয়ে এসেছো? ইবলিস শয়তান বলছে বলে আল্লাহর নেক বান্দা তুমি যখন ফজর নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বানিয়েছিলে আমি তোমাকে প্রথমে কাদাতে ফেলিয়ে দিয়েছিলাম। আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহগুলোকে আল্লাহ maaf করে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইবলিস শয়তান বলতেছে বলে তোমরা শুনে নাও। হ্যাঁ এবার মাইকের আওয়াজ শিখেছে, তাহলে এতক্ষণ যা মাইক ছিল ভাই মানে ওয়াজ করতে মানে ছেড়ে দে পারলে আটু সাউন্ডটা দিন ভাই, এখানে খুব মাইক মানে ভালো আছে এটা। বেরাদার ইসলাম মাদার সাবানি کرامও তখন বাবাজি ইবলিস শয়তান বলতেছে বলে নামাজি ভাই তুমি যখন দ্বিতীয়বার বাড়িতে গোসল করে যখন বাড়ালা আমি তোমাকে পাচরানিতে ফেলিয়ে দিয়েছিলাম, বন্ধতে ফেলায়া দিয়েছিলাম, তুমি যখন বাড়িতে যাও গোসল করে দাও আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের বাড়ির সমস্ত বাড়ির সমস্ত ফ্যামিলির গুনাহ আল্লাহ maaf করে দিয়েছে। যখন বাবা এই কথা বলো তখন বলতেছে নামাজিটা বলতেছে বলা গো ইবলিস কেন তুমি আমাকে নামাজের কাছে নিয়ে আসলা, মসজিদে কেন পৌঁছে দিলো? ইবলিস শয়তান বলতেছে বলো শোনো শোনো তোমাকে একটা কথা বলে দেই, এবার যদি তোমাকে কোনো খারাপ কাজে আমি ফেলায়া দিতাম আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের জীবনে সবাইকে ফ্যামিলির মানুষগুলোকে আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো জান্নাতি বানিয়ে নিত। জান্নাতি জানো আল্লাহ তোমাদেরকে না বানাই, তাই জন্য তোমাকে মসজিদে নিয়ে এসেছি। কে বলছে? ইবলিস বলছে তোমাদেরকে জান্নাতি তিনবার ফেলিয়ে দিতাম, তা আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতি বানিয়ে নিত। জান্নাতি যেন না বানাই তার জন্য তোমাকে আমি মসজিদে আমি নিয়ে এসেছি। তাহলে ইবলিস ভালোর জন্য এসেছিল না খারাপের জন্য? যে ইবলিস কখনো বাবা আপনার ভালো কাজ করে না। এ সোনা মানিকেরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরো আপনাদেরকে বলতে চাই নামাজ পড়ুন রে বাবা, নামাজ পড়ুন, নামাজ ছাড়া কোনো গতি নাই। বাবাজি মুসলমান ভাইরো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে জগো আমার বান্দিরা তোমরা শুনে রেখে দাও, তোমরা যদি স্বামীর সেবা করতে পারো, তোমরা যদি স্বামীকে মহব্বত করতে পারো, মরার পরে মা ফাতেমার সঙ্গে জান্নাতি হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন বাবা আপনাদের ওয়াজ করলাম, এখন আমার মা বোনদের ওয়াজ করব, শুনতে রাজি আছেন? জি যেহেতু আমার মা বোনরা সব জায়গায় যেতে পারে না আপনারা যাবেন নাকি?
একটু মায়েদের ওয়াজ বেশি করতে হবে, কেন না মায়ের আছে অবুঝ, ঠিক না? বাবা দি মুসলমান ভাইরাও, ও মা কানা শুনেছেন না রাত্রি বেলা মা জননী নারী যদি হতে হয় হযরত রাবিয়া বসুর মতো হও, নারী যদি হতে হয় হযরত মা আমিনার মতো হন, নারী যদি হতে হয় মা খাদিজার মতো হন, নারী যদি হতে হয় হযরত আসিয়ার মতো হন, বিবি মারিয়মের মতো হন। ও মা জননী নারী যদি হতে হয় খাতুনে জান্নাতের মতো হন, মরার পর জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনদিন পুরুষের চেহারা দেখতো না, আমার মা ফাতেমার চেহারা কোনো পুরুষে দেখতো না, এরই নাম হলো মা ফাতেমা। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও বাবা দি মুসলমান ভাইরা, ও সোনামানিকেরা, তাই আমি মা বোনদেরকে বলতে চাই গো মা জননী, মা জননী আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তোমরা স্বামীর সেবা করো জান্নাতি হবে, স্বামীকে মহব্বত করো জান্নাতি হবে, স্বামীর কথা মতো চলো জান্নাতি হবে। শুধু বাবা মা বোনদের দোষ দিলে হবে না, কিছু বাবা যুবক ছেলে আছে বিবিকে মারধর করে, কিছু যুবক ছেলে আছে বাবা সংসার বিবিকে আপনার অত্যাচার করে, ওই যুবককে বলবো বলে ভাই বিবির উপর অত্যাচার করিও না। অনেক যুবকদেরকে দেখা যায় মদ পান করে এসে বাবাজি বিবির গায়ে হাত তোলে, বিবিকে অত্যাচার করে। আবার আমরা বলছি বলে বারে মহিলার গায়ে কখনো হাত তুলো না, আল্লাহ নারাজ হয়ে যায়। যদি কোন মহিলা ভুল করে তাকে বোঝাতে হবে, বলে তাকাও এই ভুল কাজটা করো না। একবার বোঝাবেন, দুবার বোঝাবেন, তিনবার বোঝাবেন, তারপরে বাবাজি মুসলমান সোনামানি ওকে বলবে যে দেখো তোমাকে তিনবার আমি বলে দিলাম, যদি তুমি না মানো আর এই কথা মতো যদি না চলো তখন আপনি মারুন, কোনো অসুবিধা নেই। জি আমার নবীজি বলছে কি জানেন, কোন স্বামী 5 ওয়াক্ত নামাজ পড়ছে বিবি পড়ছে না, স্বামী যদি বলে বিবি কাল থেকে নামাজ যদি না পড়ো তো তোমাকে তালাক দিব, পড়ছে না, তো আমার নবীজি বলছেন যেই মহিলা স্বামীর কথা মানবে না ওই মহিলা যদি স্বামী বলার পরে যদি না মানে ওই ব্যক্তি তার বিবিকে 3 চাঁদে তালাক দিতে পারে। কেন? নামাজ পড়ছে না, রোজা করছে না, পর্দা করছে না, ওই মহিলা। আমার নবীজি বলেছেন বলে আমার উম্মতরা শোনো, মহিলারা তালাকের যখন শুনে, তালাক যখন শুনে তখন ভয়ে তারা থরথর করে কাঁপে। যখন বেরাদার ইসলাম ওকে সাইস্তা করতে গেলে একটু মুখে তালাকের কথা বলতে হবে, নাকি বলছে? অনেক মহিলা আছে দেখবেন স্বামীকে আপনার স্বামীকে কোনো গ্যারান্টি করে না, স্বামীর কথা কোনো মানে না, আর এমন স্বামী আছে বিবির কথা শুনে না। আছে না নাই? কি গো হাত তুলে বলেন তো, আছে না নাই? যা বাবা কথাই বলে না গো। আপনাদেরকে অনুরোধ করে বলবো আমার নবীজি বলেছে আমার উম্মত-উম্মতানেরা একদিন তোমাদেরকে অন্ধকার কবর আসতে হবে, আর সেই দিন তুমি বুঝবে কেন আমি দুনিয়াতে গুনার কাজ করেছিলাম, কেন পাপের কাজ করেছিলাম। বাবাজি মুসলমান আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো আমার মা বোনদের দিলে এবং আপনাদের দিলে জানো স্বামী স্ত্রী ভালোবাসা মহব্বত যেন হয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার জোরে বলুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তা কবি বলতেছে আরে যারা দিলে আছে স্বামীর ভালোবাসা যাবে তারা চলে শুধু মদিনা বালা। জোরে বলেন যাদের দিলে আছে নবী, যাদের দিলে আছে নবী তাই তো যাবে মদিনা। আয় কে যাবি সোনার মদিনা গো, আয় কে যাবি
সোনার মদিনা জোরে করুন সুবহানাল্লাহ বাবা মুসলমান ভাইরা এই সোনাকে দেখুন বাবা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারা স্বামী স্ত্রীর মধ্যে বাবা এত মহব্বত করেছে বাবা মুসলমান এই রকম যদি মহব্বত করতে পারেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা স্বামী স্ত্রীকে জান্নাতি বানায়া নেবে জোরে বলেন না সুবহানাল্লাহ এ বাবা একদিন হযরত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবাজি বিমার হয়েছে জ্বর হয়েছে অসুখ হয়েছে মা ফাতেমা তার স্বামীকে বলতেছে ও স্বামী আপনি এক কাজ করেন আমার শরীরটা দুর্বল হয়ে গেছে ও স্বামী আমার শরীরটা দুর্বল হয়ে গেছে আপনি এক কাজ করুন চলেন আমার জন্য দুটা কমলা লেবু নিয়ে আসেন ও স্বামী গো আমার অসুখ হয়ে গেছে আমি বিমার হয়ে পড়েছি আমার শরীরটা আপনার কিনা দুর্বল হয়ে গেছে ও স্বামী আমার আপনি যান মদিনা থেকে কাজ করে আপনি আমার জন্য দুটা কমলা নিয়ে আসেন কটা কমলা এই কটা কমলা গো আমি মনে ভাবছি যে এরা কি আমার কথা বুঝতে পারে না নাকি একটা বললে হবে আপনি একজন বলছেন আর লোক বলে নাই নাকি বলবেন এই মুখ খুলবেন না জি কটা একটু কথা বলে বক্তার সঙ্গে কথা শ্রোতাকে না বললে পরে ওই বক্তা জীবনে ওয়াজ করতে পারে না নাকি বুঝছেন আপনারা কি বুঝছেন না বুঝছেন আমাকে জানতে হবে কেন না দুটো বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি کرام এ সোনা মানিকেরাও ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি মদিনার বাজারে গেলেন মদিনার বাজারে যাওয়ার পরে বাবাজি সারা দিন মান কাদের তালাশ করলেন কাজ খোঁজাখুঁজি করলেন কিন্তু বাবাজি কাজ পাওয়া গেল না মা ফাতেমার জন্য দুটা কমলা আনা হলো না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা টুক টুক করে এসে বিবি বলতেছে এ বিবি খাতুনে জান্নাত গো আমি আজকে মদিনার বাজারে কাজ করার জন্য গেছিলাম আমি কাজ কোন জায়গাতে পেলাম না কাজ কোন জায়গাতে পাইলাম না আর তোমার জন্য দুটা কমলা নিয়ে আসতে পারি নাই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছো গো স্বামী দুঃখ করবেন না কষ্ট পাবেন না ওগো স্বামী আমার একটা চাদর আছে গো স্বামী এই চাদরটা মদিনার বাজারে নিয়ে যান মদিনার বাজারে গিয়ে আপনি বিক্রি করে আমার জন্য দুটা কমলা নিয়ে আসেন জোরে বলেন না সুবহানাল্লাহ এখনকার কোন বিবিরা যদি বলে স্বামীকে বলো গো আমার স্বামী আমার জন্য একটু ভালো মন্দ নিয়ে আসবেন স্বামী তো তখন বলবে যে তুই এত খারাপ কেন তুই এত ভালো মন্দ খাওয়ার পর আবার ভালো মন্দ নিয়ে আসতে বলতেছি না বাবাজি বিবিকে কখনো কথা বলবেন না মা বাবারা সারা দিন মানে কাজ করতে করতে বাবা পরেশান হয়ে যায় বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি کرام যখন গরমের সময় বাবা মা বোনেরা চুলার পর আপনার রান্না করে বাবাজি কত শরীর আপনার ঘাম ঝরে ঝরে রান্না করে এই বাবাজি মুসলমান ভাইরা শুনে মানে কেরো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলছে স্বামী গো আপনি আমার একটা চাদর নিয়ে যান মদিনার বাজারে বিক্রি করে আপনি দুটা কমলা নিয়ে আসবেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন বলো গো আমার বিবি কেন তোমার শরীরে চাদরটা বিক্রি করব না বিবি না আমি চাদর বিক্রি করতে পারবো না মা ফাতেমা বলছে স্বামী গো আমি তো অর্ডার দিচ্ছি আমি তো কম দিতে যাও বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি کرام হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন বলো গো আমার প্রাণের বিবি গো তবে শুনে নাও যে চাদরটা তুমি বিক্রি করতে বলতেছো এটা হলো একটা জান্নাতি চাদর জোরে বলেন
সুবহানাল্লাহ। বেরাদ ইসলাম মাদের সামানিক নাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে স্বামী গো, ও স্বামী আমার, স্বামীকে খুশি রাখা মানে আল্লাহ পাককে খুশি রাখো। আপনি চাদরটা নেন আর মদিনার বাজারে গিয়া চাদরটা 2 টাকাতে বিক্রি করবেন। 2 টাকা। তখন 2 টাকা ছিল না, তখন 2 দিরহাম ছিল। বুঝাবার জন্য 2 টাকা বললাম। কত ছিল? 2 দিরহাম। বলে স্বামী গো, আপনি 2 দিরহামে বিক্রি করবেন, বেশি তো করবেন না, কমও করবেন না। জোরে বলে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা কি করেছেন? চাদরটা নিয়ে মদিনার বাজারে গেছে রে বাবা। মদিনার বাজারে যাওয়ার পরে এ বাবা মুসলমান ভাইরা, ও আমার সোনা মানিকেরা, মদিনার বাজারে যাওয়ার পরে বাবা সারা দিন মান বসেছে, সারা দিন মান বসেছে, কিন্তু বেরাদার কোন মতে বেরাদার কেউ জানো চাদরটা কিনতে চায় না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, জিবরিল আমিন তাড়াতাড়ি করে যাও, মানুষের উদ্ধারণ করে যাও, আর আলীর কাছ থেকে চাদরটা কিনে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা হযরত জিবরিল আমিন মানুষের উদ্ধারণ করে বাবা হযরত আলীর কাছে এসেছেন। আসার পরে বলতেছে, বলে এ আলী, তোমার চাদরটা কত টাকাতে বিক্রি করব? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো কে আপনি কে? বলে যে হই না কেন, বলো তুমি কত টাকাতে চাদর বিক্রি করব? বলে আমি 2 টাকাতে চাদর বিক্রি করব। বাবা জিবরিল আমিন বলতেছে, বলো গো আলী, আমি 6 টাকাতে চাদর নিতে চাই। হযরত আলী বলতেছে, বলে না, আমার বিবি 2 টাকাতে বিক্রি করেছে, আমি 6 টাকাতে বিক্রি করব না। আমরা হলাম করতাম কি করতাম? আপনার বিবি যদি বলে যে স্বামী গো এটা নিয়ে যান, বাজারে বিক্রি করবেন 3 টাকাতে, এখন বাজারের লোক বলে আপনাকে 10 টাকা দেব, কোনটা নেবেন? হ্যাঁ, এখন মানুষ বিক্রি করবে। আপনার বিবি বলেছে যে এই মোবাইলটা বাজার 3 টাকাতে বিক্রি করবে, এখন কোন লোক গিয়ে বলছে যে এই আমি আপনাকে 10 টাকা দেব, আপনি 3 টাকা জায়গাতে 10 টাকা নেবেন না 3 টাকা নেবেন? 10 টাকা কেন? 7 টাকা লাভ হয়েছে, বলে 7 টাকা নিজের পকেটে ঢোকাবো, 3 টাকা বিবিকে দেব, এটা চিন্তা দাও। কিন্তু বেরাদ ইসলাম মাদার সামানিক নাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, বলে না আমি 2 টাকাই নিব, কম নিব না, বেশিও নিব না। জোরে বলেন। এ বাবা জি মুসলমান ভাইরা, হযরত আলী কিন্তু জানে না এটা আল্লাহর ফেরেশতা। বেরাদ ইসলাম মাদার সামানিক নাম 2 টাকাতে যখন বিক্রি করে দিয়েছে, 1 টাকাতে বাবাজি 2টা কমলা নিয়েছে, আর 1 টাকা ফকির মিসকিনকে দান করে দিয়েছে। ফকির মিসকিনকে যখন দান করে দেওয়া, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বাবাজি 2টা কমলা নিয়ে রাস্তা দিয়ে টুকরো করে চলে যায়। এক ফকির বাবা এসে বলছে, বলে আলী গো, কমলা 2টো কোথা নিয়ে যাচ্ছে বলো না, বলো না। তখন বলতেছে, বলে আমার বিবি অসুস্থ আছে, আমার বিবি একটু দুর্বল হয়ে গেছে, আমার বিবির জন্য 2টা কমলা নিয়ে যাচ্ছে আছি। ফকির বাবাটা বলছে, গো আলী, আমি 7 দিন ধরে অনাহার, গো আলী 2টা কমলা আমাকে দান করে দাও। বেরাদ ইসলাম মাদার সামানিক নাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা বিবির কথা চিন্তা করলেন, কার কথা? ফকিরের কথা। এ বাবা মুসলমান ভাইরা, ফকিরের কথা যখন আপনার বিশ্বাস হয়ে গেল, বিশ্বাস হয়ে যাওয়ার পরে 2টা কমলা যখন বাবা দান করে দেওয়া হলো, 2টা কমলা যখন দান করে দেওয়া, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা চোখের পানি ফেলায় ফেলা যাচ্ছে যে, বাবা আল্লাহ গো, আমার বিবি খাতুন জান্নাতকে কি জবাব দেব? আমি তো তার জন্য 2টা কমলা নিয়ে গেছিলাম, কিন্তু ফকির বাবাকে আমি 2টা কমলা দান করে দিয়েছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি মনে মনে চিন্তা করে, আল্লাহ গো, আমার বিবি কমলা খাওয়ার জন্য
জান্নাতি চাদর বিক্রি করতে বললো, কিন্তু আল্লাহ কমলা তো আর নাই, আর এক টাকা দিয়ে যে কিনবো ওটা তো ফকির মিসকিনকে দান করে দিলাম। এখন আমার বিবি ফাতেমার সঙ্গে কেমন করে যাব? ইসলাম মাদের সামানি کرام হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি কি করলেন? এক পা দুপা করে বাবা যখন আগায়া গেলেন, এদিকে বাবা হযরত আলী মাথা নিচু করে বাবা দাঁড়িয়ে আছেন। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, স্বামী গো, ও স্বামী আমার, আপনি মন খারাপ করে কেন বসে আছেন? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ও বিবি খাতুনে জান্নাত, আপনি আমাকে চাদর বিক্রি করতে বলেন 2 টাকাতে, আমি চাদর 2 টাকাতে বিক্রি করলাম। 1 টাকা দিয়ে 2 কমলা নিলাম, আর 1 টাকা দিয়ে ফকির মিসকিনকে দান করে দিলাম। ও গো বিবি খাতুনে জান্নাত, আপনার কাছে একটা আবেদন করব, এ বিবি তোমার জন্য কমলা নিয়ে আসতে পারিনি। মা ফাতেমা বলছে, বলো গো স্বামী আমার, কে বলল আপনি কমলা নিয়ে আসেননি? জোরে বলেন, কে বললে নিয়ে আসেন নাই? বলে, বিবি গো, দেখুন আমার হাতে কমলা নাই, আমি একজন ফকির বাবাকে দান করে দিয়েছি। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ও স্বামী গো, স্বামী গো, আপনার নাম ধরে একজন ব্যক্তি এক ঝুড়ি কমলা দিয়ে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত, জোরে বলে জিন্দাবাদ। বাবা জি মুসলমান ভাইরা, এ শুনে মানিকেরাও, যখন বাবাজি কথা বলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা চমকে গেছে, আমি কখন কাকে দিয়ে ঝুড়ি দিয়ে কমলা দিয়ে পাঠালাম? ও স্বামী গো, চিন্তা করবেন না, আপনি যে চাদরটা আপনাকে দিয়ে পাঠিয়েছিলাম, ওই চাদর সহ এক ঝুড়ি কমলাও দিয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা এক পা দুপা করে যখন ঘরের ভিতরে গেলেন, বাবা এক ঝুড়ি কমলা চাদরও দেখা যায়। কমলা দেখা যায়, চাদর দেখা যায়। তালি টেনশন হচ্ছে, কি ব্যাপার, এতগুলি লেবু আলো কোথা থেকে? চাদর তো আমি বিক্রি করলাম, চাদর কোথা থেকে আসলো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলো গো আমার বিবি খাতুনে জান্নাত, চলো তোমার আব্বাজির কাছে। আমার মা ফাতেমার আব্বাজির নাম কি? সারা বিশ্বের নবী, সারা কুল কায়নাতের নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। চলো বিবি চলো, আখির জামানার নবীর কাছে যাও। যখন বাবা টুক টুক করে নবীর কাছে গেলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। ও গো দয়াল নবীজি, নবীজি আপনার কাছে একটা আবেদন করতে চাই গো নবী। আমি একটা চাদর নিয়ে গেছিলাম মদিনার বাজারে বিক্রি করার জন্য, আমি 2 টাকাতে বিক্রি করলাম, 1 টাকা দিয়ে আমি 2টা কমলা নিলাম, আর একটা ফকির মিসকিনদেরকে দান করে দিলাম। ও গো আমার হুজুর, আমি 2টা কমলা নিয়ে যখন রাস্তা দিয়ে আমি যাচ্ছিলাম, ও গো হুজুর, একটা ফকির বাবা আমাকে বলে 7 দিন ধরে অনাহার আছি, কমলা 2টা আমাকে দিয়ে দাও। ও নবীজি, আমি ফকির বাবাকে 2টা কমলা দান করে দিয়েছি। বাড়িতে এসে দেখতেছি এক ঝুড়ি কমলা, এবং যে চাদরটা বিক্রি করেছিলাম ওই চাদর ঝুড়িতে দেখা যায়। ও গো নবী, গায়বের সংবাদদাতা নবী বলুন না, এটার ব্যাপারটা কি? আমার নবী মুস্তাফা বলতেছে, নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি সরদার, আহমদে মুক্তার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলতেন, বলো গো তোমরা শুনে নাও, শুনে নাও, শুনে নাও। ও গো আলী, তোমার কাছে যিনি চাদর কিনেছিল কোন সাধারণ ব্যক্তি ছিল না, উনি ছিলেন আল্লাহর ফেরেশতা হযরতে জিবরিল আমিন। এ বাবা জি মুসলমান ভাইরা, আমার নবী বলতেছে, বলো আলী, তোমার রাস্তাতে যখন তুমি যাচ্ছিলে, একটা ফকির বাবা তোমাকে 7 দিন অনাহার বলে তোমার কাছে 2টা কমলা নিয়ে নিয়েছিল। উনিও সাধারণ ব্যক্তি ছিল না, উনিও আল্লাহর ফেরেশতা ছিল। তোমাকে আল্লাহর তরফ থেকে
পরীক্ষা করা হয়েছে, তুমি পরীক্ষাতে ফার্স্ট হয়ে গেছো, তাই আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যম দিয়ে জান্নাতি চাদর পাঠিয়েছে, এমন কি জান্নাতি কমলাও পাঠিয়ে দিয়েছে। তাহলে চিন্তা করুন, যেই খাতরে জান্নাত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে তাদের স্বামী স্ত্রীর মধ্যে এত ভালোবাসা যে আল্লাহর রহমত বর্ষিত হয়। আর আমাদের ঘরে একটু যদি ঝামেলা লেগে যায় 3 দিন কথা বন্ধ, রাতে বিছানায় গেছে এদিকে মুখ ঘুরে এদিকে মুখ ঘুরে মধ্যে পাঁচ বালিশ দিয়েছে, এও কথা বলে না এও কথা বলে না, মহব্বত জমবে। যেই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা ঝঞ্ঝট হবে, আমার আল্লাহ বলছে ওই বাড়িতে যদি কোটি কোটি টাকা ইনকাম হয় তো বরকত হবে না। যেই বাড়িতে স্বামী স্ত্রী ভালোবাসা থাকবে, ওই স্বামী যদি মাসে 10,000 টাকা ইনকাম করে, ওই 10,000 টাকাতেই বরকত হবে। জোরে বলবেন না? জি বাবা তো সোনা মানিক, তাইলে বলুন এই বিবিকে মহব্বত করবেন তো? করবেন তো? মা খালা আপনাদেরকে বলতেছে, মা জননী আপনারাও করবেন স্বামীকে মহব্বত। কি বলছেন? জি আপনাদের এদিকের পর্দাটা ভালো, কিন্তু আমাদের মুর্শিদাবাদের এলাকার মা বোনেরা পর্দা করে না। জি এই যেমন দেখেন, আমি বলবো এটা মিথ্যা পর্দা। এটা মাথায় জ্ঞান শুনবে, এটা মিথ্যা পর্দা দিয়েছে। বলে যে হুজুর কেন পর্দা করা তো ফরজ, আমিও বলবো ফরজ, কিন্তু জালসাতে পর্দা করে, রাস্তাতে পর্দা করে না। কি গো এটা মিথ্যা না? মুলবির কাছে তোমাকে পর্দা করতে হয়, কিন্তু আম পাবলিকের কাছে পর্দা করো না। তুমি কেমন ধরনের নারী হয়েছো? তোমার মাথার চুলগুলোকে কারো পর পুরুষকে দেখাবো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী হলো স্বামীর পোশাক, স্বামী হলো স্ত্রীর পোশাক। কি গো ঠিক না? পর্দা করছো জালসাতে, বাড়িতে পর্দা নাই, ঘাটে পর্দা নাই, রাস্তাতে পর্দা নাই, বাজারে পর্দা নাই, মেলাতে পর্দা নাই, বাড়িতে পর্দা নাই, শহরে পর্দা নাই। জালসা হলে পরে বড় পর্দা দিয়েছে, হায়রে পর্দাওয়ালিয়ারা। এদিকের মা বোন ঠিক আছে, আমাদের মুর্শিদাবাদের মায়েদের কথা বলছি। এদিকের মায়েরা ভালো পর্দা করে, বাবাজি ঘর থেকে তারা বার হয় না, কোন ছেলেদের মুখও দেখে না। কি বলছে? ভয় না, এদিকের মহিলারা ভালো, আমি জানি। এই কলকাতার মা বোনেরা আমি বহু জায়গাতে এসেছি বাবাজি, অনেক মহিলারা বাবা পর্দার থাকে না। কি গো ঠিক না? কিন্তু বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, ও মাতারা শুনে যাও, রাতের বেলায় মা জননীরা, কোন মহিলা যদি মাথার চুল যদি পর পুরুষকে দেখায় বেড়ায়, আমার আল্লাহ বলতেছে ওই মহিলা যদি মারা যায়, মরার পরে জাহান্নামে দেওয়া হবে, জান্নাতি হওয়া যাবে না। ও মা জননী, ওই তোমার কথা শুনলে আপনাদেরকে খারাপ লাগবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন, ওয়া কুল জাআল হাকু ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে গেছে। দেখেন মহিলাদের কাছে বাবা চারটা শয়তান লাগে। কটা? আন পাবলিকের কাছে চারটি, আর আলেমদের কাছে শয়তান লাগে কটা জানেন? জানা আছে? ৭৭টা শয়তান লাগে একজন আলেমকে খারাপ করে নিয়ে যেতে। কটা লাগে? যার ঈমান পাকা থাকবে ৭৭টা কেন, ১০০০টা যদি শয়তান দিয়ে আপনার মুলবির পেছনে লাগে, তার কখনো খারাপ পথে তাকে নিয়ে যেতে পারবে না। কিন্তু মহিলাদেরকে চারটা ফেরেশতা, চারটেই শয়তানে পেড়ে ফেলে, যুবকদেরকে চারটা শয়তানে পেড়ে ফেলে না। দেখেন আমি দেখি মহিলারা এখন বাবাজি ইয়ার মাথা আসড়াবে, আয়না সম্মুখে গেছে,
চিরন্তে আছে 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 এটা ভালো লাগছে না আরেকবার সিদ্দিকে ভেঙে দিল আবার চিরুনি বাবা আপনার সিদ্ধি করতেছে শয়তান বলছে এটা ভালো লাগছে না ওকে উৎসাহ দিছে শয়তান যখন বেরাদ ইসলাম মুহাদ্দিস সামানি কিরাম আরেকবার টেরাই করে দেখতেছে মাথায় কাপড় দিয়ে বানায় কি বানায় না শয়তান মানাবে না তো কোন ছেলে তাকাবে না মাথায় কাপড় দিস না যখন বেরাদ ইসলাম মুহাদ্দিস সামানি কিরাম যখন মাথার চুলগুলোকে বাবাজি শ্যাম্পু দিয়া বাবাজি আপনার ঝাকড়া ঝাকড়া চুলগুলোকে আপনার পেছনে ঝুলাইয়া দেবে কত যুবক তাকাবে শয়তান বলবে মহিলা এটাই তোমার ঠিক আছে এ বাবাজি মুসলমান ভাইরা ও মা কালো আপনাদেরকে বলতে চাই মা জননী রাতের বেলায় ও মাগো কবরের কথা লক্ষ্য করো মা জননীরা একটা আপনাদেরকে কবরের ঘটনা শোনায় রে বাবা এক যুবক বাবা ফজর নামাজের পর বাবাজি মুসলমান ভাইরা কবরের কাছে কবর জিয়ারত করার জন্য কবর জিয়ারত করার জন্য যখন গেছে রে বাবা বাবাজি একটা কবর থেকে মহিলার কান্নার আওয়াজ আসতেছে মহিলার কান্নার আওয়াজ যখন শুনেছে গ্রামবাসীদেরকে জানিয়েছে এ ভাই আমি আজকে ফজর সময়তে কবরস্থান জিয়ারত করতে গেছিলাম একটা মহিলা কবর কান্না করতেছে মহিলাটা বলতেছে বলো গো ভাই আমাকে কবর থেকে বের করো গ্রামের মানুষদেরকে জানা হলো মোড়ল মোতাবাদেরকে জানা হলো বাবাজি ইমামদেরকে বলা হলো ইমাম সাহেব আমি আজকে কবরে গেছিলাম একজন মহিলা জানো আপনার কান্না করতেছিল বলতেছে আমাকে কবর থেকে বের করো কবর থেকে বের করব এই গ্রামবাসীরা কি করব মহিলাকে কবর থেকে বের করব কি করব নাও ইমাম সাহেব বলে এক কাজ করো চলো যাই মহিলাকে কবর থেকে বের করব বেরাদ ইসলাম মুহাদ্দিস সামানি কিরাম হে সামানি কিরাম যখন বাবাজি এই কথা বলো বলার পরে সবাই বাবা আপনার কবরের কাছে গেল মহিলার কবরটা যখন বাবা খুঁড়তে শুরু করলো একটু যখন কবরটা ফাঁকা হয়েছে মহিলাটা চিৎকার মেরে বলছে গো ভাইরা সম্পূর্ণ কবর করিও না কবরবাসীরা যারা কবর খুঁড়তেছিল তারা বলছে গো বোন কেন করব না তুমি তো কবর থেকে বেরাবাও কেন করব না মহিলাটা বলছে ভাই আমি তো কবর থেকে বেরাবো ভাই আমার একটা কথা আপনাদেরকে মানতে হবে ও গো ভাই আমি কবরের ভিতরে উলুঙ্গ অবস্থায় আছে আমাকে একটা কাপড় এনে দাও আমি কাপড়টা পরিধান করব তারপরে কবরটা তুমি ফাঁকা করে বাবাজি পাশের গ্রাম থেকে একটা কাপড় নিয়ে আসা হলো আসার পরে কবরে দেওয়া হলো মহিলাটা যখন কাপড়টা পরিধান করেছে রে বাবা পরিধান করা বলছে ও ভাই তোমরা এই কবরটাকে ফাঁকা করে দাও তোমরা ফাঁকা করে দাও যখন বেরাদ ইসলাম মুহাদ্দিস সামানি কিরাম হে সামানি কিরাম কবরটা যখন ফাঁকা করা হলো মহিলাটা কবর থেকে উঠে বাবাজি বাড়ির দিকে দৌড় মারতে লেগেছে যারা কবর খুঁড়তেছিল কি ব্যাপার মহিলাটা আমাদের সঙ্গে কথা না বলে পালিয়ে গেল কেন দৌড়াতে দৌড়াতে কেন পালিয়ে গেল বাবাজি ওই মহিলার পেছনে সমস্ত বাবাজি ছেলেগুলো আপনার দৌড়তে লেগেছে যারা কবর খুঁড়তেছিল তারা বাবাজি দৌড়তে লেগেছে দৌড়তে দৌড়তে গিয়ে একটা মহিলা ওই মহিলাটা একটা ঘরের ভিতরে প্রবেশ করেছে বাবা দরওয়াজা লাগিয়ে দিয়েছে বাবাজি মুসলমান সমস্ত গ্রামের মানুষেরা জেনে গেল অমুক গ্রামে একটা মহিলা কবর থেকে জিন্দা বেরিয়ে এসেছে লোক হবে কি হবে না এখন আপনাদের কবরস্থান দিয়ে যদি কোনো মহিলা বা কোনো ছেলে একটা আপনার জিন্দা বেরিয়ে আসে তো মানুষজন দেখার জন্য আসবে না সারা দুনিয়া ছড়িয়ে গেল যে অমুক কবর থেকে একটা মহিলা বেরিয়েছে যারা কবর খুঁড়ছিল তারা বাবা কিন্তু ঘরের কাছে দাঁড়িয়ে মহিলাটা কবর লাগিয়ে দিয়েছে এখন কি করা যায় মহিলার কাছে আমরা শুনবো যে কবর থেকে কেন বেরিয়ে আসি হাজার হাজার মানুষ মহিলাকে দেখার জন্য বাবাজি ভিড় লেগে গেছে
কিন্তু দরওয়াজা তো লাগা দেখা যায় না, কথা বলা যায় না। সমস্ত গ্রামের মানুষরা বলে এক কাজ করো, মহিলাটা কেন কবর থেকে বেরিয়ে আসলো, আমরা তার কাছে শুনবো। শুনবো কেন কবর থেকে বেরিয়ে এসেছে। সবাই অর্ডার দিলে এক কাজ করো, মহিলার ঘরের দরওয়াজা ভেঙে দাও। বাবাজি মুসলমান ভাইরা, দরওয়াজা যখন ভাঙা হলো, বাবাজি দুজন মহিলাকে ঘরের ভিতরে পাঠানো হলো। মহিলা দুইটাকে বলে এক কাজ করো, ওই মহিলাটা কেন কবর থেকে বেরিয়ে আসলো তোমরা দুজনা জেনে এসো। মহিলা দুটো বাবা পেছন থেকে বাবা আপনার টুক 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 করে রাখতেছে। মহিলাটা এইরকম ভাবে আপনার বসে আছে, পেছনে আছে দরওয়াজা। দুজন মহিলা যখন আপনার ঘরের ভিতরে প্রবেশ করেছে, বাবাজি মাথাতে হাত দিয়েছে। মাথার হাত দেওয়ার পর মাথা ঘুরাতে যাবে কি, মহিলার মাথা থেকে কাপড়টা পড়ে গেছে রে বাবা। মাথাতে একটাও চুল নাই, শুধু মগজ দেখা যায়। কি দেখা যায়? মগজ দেখা যায়। ওই দুটো মহিলা বলতে বলে, বল তোমার মাথার চুলগুলো গেল কোথায়? মহিলাটা বলছে, গবনেরা আমি যখন দুনিয়াতে বেঁচে ছিলাম আবার মাথার চুলগুলোকে পর পুরুষকে দেখিয়েছিলাম। আল্লাহ পাক আল্লাহ তাআলার ফেরেশতারা আমার মাথার চুলগুলোকে জানো পুড়াইয়া দিয়েছে, মাথার মগজ বানিয়ে গেছে। কথা বলতে বলতে মুখ থেকে পর্দাটা সরে গেছে। মুখ থেকে যখন বাবা পর্দাটা সরে যাবে, দুটো ঠোঁট নাই। কি নাই? ঠোঁট। মহিলা দুটো বলছে, বল তোমার ঠোঁট দুটো গেল কোথায়, বলো না বলো না। মহিলাটা বলতে, জগবনেরা বনেরা আমি যখন দুনিয়াতে বেঁচে ছিলাম আমি ঠোঁটে লিপস্টিক ব্যবহার করতাম। আল্লাহ পাক আল্লাহ তাআলার ফেরেশতারা আমার ঠোঁটগুলোকে কেটে জাহান্নামের আগুনে পুড়িয়ে দিয়েছে। মহিলাটাকে দেখে বলছে, বনেরা তোমরা কেউ ঠোঁটে লিপস্টিক দিও না, তোমরা খালি মাথাতে রাস্তা রাস্তা ঘুরে বেড়াও না। এ বাবা মুসলমান ভাইরা, এই দেখো কথা বলতে বলতে বাবা হাত পায়ের বাবা আপনার নাখুনগুলো দেখা যায় না, শুধু রক্ত বাড়াতে যে বেরাদার ইসলাম। মহিলা দুটো বলছে, বলগো তোমার হাতের নাখুনগুলো গেল কোথায়? মহিলাটা বলছে, গো বলেরাও আমি যখন দুনিয়াতে বেঁচে ছিলাম হাত পায়ে আমি কুমকুমি ব্যবহার করতাম, নখ পালিশ ব্যবহার করতাম। আল্লাহ পাক আল্লাহ তাআলার ফেরেশতারা আঙ্গুলগুলোকে কেটে জাহান্নামের আগুনে পুড়িয়ে দিয়েছে। যেমনই কথাগুলো বলারে বাবা ওই মহিলাটা আবার দুনিয়া থেকে মারা গেল। তাইলে বলুন এখানে কি বোঝা গেল? এখানে বোঝা গেল মহিলাটা কবর থেকে কারোর জন্য এসেছিল। ওগো বোনেরা তোমরা রাস্তা যখন যাবে খালি মাথায় ঘুরবে না। ওগো বোনেরা তোমরা ঠোঁটে লিপস্টিক দিবে না। ওগো বোনেরা তোমরা হাত পায়ে নখ পালিশ ব্যবহার করবে না। অনেক মেয়েদেরকে দেখা যায় বাবা এমন ভাবে ঠোঁটে লিপস্টিক দেয়, যদি বাবা কুরকুরি খায় পাপড় খায় তো পাপড়ের সঙ্গে লিপস্টিক ভিতরে যায়। এখন বৈজ্ঞানিকেরা বাবা এই লিপস্টিককে বাবাজি ক্যামেরা দিয়ে বাবা সার্চ করে দেখতেছে, বাবাজি ঘিনি ঘিনি সাদা সাদা পোকা লিপস্টিকে। আর এই লিপস্টিক মহিলারা ব্যবহার করছে। আর আপনি দেখেন আপনাদের এই কলকাতায় দেখেন, কলকাতাতে আপনার এই আপনার পিজি হসপিটাল কোথায়? এখানে না? পিজি হসপিটালে যাবেন, যাওয়ার পর দেখবেন প্রত্যেকটা মহিলাদের ক্যান্সার। কেন? মহিলারা ঠোঁটে লিপস্টিক দিচ্ছে। আর এই লিপস্টিক কি দেয় তো জানেন? জানা আছে কাউরে? ও মা খালা জেনে রেখে দাও, এই লিপস্টিকটা তৈরি হচ্ছে খিনজিরের চর্বি দিয়ে। এক খিনজির মানে বুঝেন? হ্যাঁ, তার চর্বি দিয়া লিপস্টিক তৈরি করেছে। আর ওই লিপস্টিক মহিলারা ঠোঁটে লাগায়। তাহলে বলুন ক্যান্সার হবে না? হবে না? কি গো? আবার দেখবেন মহিলারা হাতে দেখি নখ পালিশ।
আচ্ছা এই নখ পালিশ দেওয়া কি চলবে? দেখবেন মহিলারা যখন হাতে নখ পালিশ দেয় দেওয়ার সময় দেখবেন যখন শুকিয়ে যায় কিন্তু ওটা চামড়া জাতীয় জিনিস হয়ে যায়। যদি ওই মহিলা ফরজ গোসল করে ফরজ গোসল হবে না, ওযু যদি বানায় ওযু হবে না, আর ওযু না হলে পরে বাবা নামাজও হবে না। ফরজ গোসল যদি করে, যদি ফরজ গোসল আদায় না হয় মহিলাটা না পাক কি হয়ে যায়। ও মা কালা শুনে যান মা রাতের বেলায় মা জননীরা কখনো ঠোঁটে লিপস্টিক দিবেন না মা, হাত পায়ে কখনো তোমরা কুমকুমি দিবেন না, নখ পালিশ দিবেন না মা। যেই মহিলারা হাতে নখ পালিশ দেয় ওই মহিলাদের জীবনে উঁচু হবে না এবং কোরআনও পড়া হবে না, নামাজ আল্লাহ দরবারে কবুল হবে না। ও মা কালা মহিলাদের জন্য একটা জিনিস জায়গা আছে রে বাবা, তাহলে কোন জিনিসটা? ও মা কালা আপনি হাতে দিতে পারেন মেহেদি। কি বললাম? হাতে বাবা যে মেহেদি গুলো বলা হচ্ছে যেটা গাছের পাতা, এখন মেহেদি গুলো যেগুলো উঠেছে কেমিক্যাল দিয়েছে, কেমিক্যাল দিয়ে তৈরি করে ওইগুলো বাবা মহিলারা দিচ্ছে। ও মা কালা শুনেন, মেহেদি দিবেন গাছের পাতা বেটে, যেটা হাতে লাল হবে সেটা মেহেদিটা দিবেন হাতে, এটা দেওয়াটা চলবে। আর যদি যুবকেরা যদি হাতে মেহেদি দেয় তো হাতে মেহেদি দিবেন না, যুবকদের জন্য হাতে মেহেদি দেওয়া যাবে না, জায়েজ নাই। যদি যুবকেরা পারে দাড়িতে এবং চুলে দিতে পারে নবী পাকের সুন্নাত। বুঝতে পেরেছেন? আপনাদেরকে বোঝাতে পেরেছি? দেখবেন অনেক যুবকেরা বাবাজি ঈদ যখন আসে, বকরাত যখন আসে, তো ছেলেরা বাবাজি মেহেদি কিনে নিয়ে এসে এখান থেকে একবার সাজিয়ে দিচ্ছে ফোন করে। চলবে না, মহিলাদের জন্য জায়েজ, যুবকদের জন্য জায়েজ নাই। যদি মহিলা বেটা ছেলে যদি মেহেদিকে ব্যবহার করে তার সাদা আপনার চুলে দিতে পারে, দাড়িতে দিতে পারে, এটা নবী পাকের সুন্নাত। এখন দেখা যাচ্ছে মেহেদি দিচ্ছে না, চুল পাকলে বাবাজি কালো কলম করছে। পাকা গোলগোলে হারাম, যারা মাথায় কলম করবে, যারা আপনার কিনা দাড়িতে কলম করবে, পাকা গোলগোলে হারাম। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ওই মহিলা ওই যুবক যখন মারা যাবে, মরে যাওয়ার পরে জাহান্নামে যাবে। বুঝতে পেরেছেন? যে আলেম করুক আলেম তো জাহান্নামে যাবে। বুঝতে পেরেছেন কিছু? আলেম বলে ছাড় পাবে, আলেম বলে আলেম তো জাহান্নামে দিবে। আর যে আলেম বাবাজি মাথাতে কালো কলম করবে, ভালো করে মশলা বোঝেন, যেই আলেম মাথাতে কালো কলম করবে, চুলে কলম করবে, আর পেছনে নামাজ হবে না।